সবাই বলে প্যারিসকে দ্য সিটি অফ লাইটস, কিন্তু আমাদের কাছে প্যারিস মানে কিন্তু শুধু আলোর শহর না, প্যারিস আমাদের কাছে একসাথে একটা নতুন অভিজ্ঞতা। এই শহরে আসার পর মনে হচ্ছে যেন আমরা দুজন মিলে একটা সিনেমার মধ্যে ঢুকে পড়েছি। পুরনো রাস্তাঘাট, ক্যাফের গন্ধ আর প্রতিটি কোণে লুকিয়ে থাকা ছোট ছোট গল্প সবই একেবারে আলাদা। আমাদের হাতে কিন্তু মাত্র 2 দিন আছে, তাই এই অল্প সময়ে আমরা চাই প্রতিটি মুহূর্তকে ধরে রাখতে। From a quiet sunset by the Seine to sharing an ice cream in a tiny Parisian cafe to standing together under the sparkling Eiffel Tower at night. ভ্রমণ যে সবসময় অনেক লম্বাই হতে হবে এমনটাকে বলেছে, অনেক সময় কিন্তু একটা ছোট্ট ট্রিপও আমাদেরকে অনেক স্মৃতি উপহার দেয়। সো কাম উইথ আস, লেটস ডিসকভার প্যারিস টুগেদার। 2 মাত্র দিন, countless memories and one city that will always feel timeless. প্যারিসে এসে আমরা প্রথমেই চেক ইন করলাম একটা ছোট্ট এবং আরামদায়ক হোটেলে, শহরের ভিড় থেকে একটু দূরে শান্ত একটা জায়গায়। হয়তো লাক্সারি নয়, কিন্তু আমাদের ভ্রমণের জন্য এটা ছিল একদম পারফেক্ট একটা বেস। আর ব্যাগ রেখে আমরা খুব একটা দেরি না করে আবার একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম শহরকে ঘুরে দেখার উদ্দেশ্যে। হোটেলটা শহর থেকে একটু দূরে থাকার জন্য প্রথমে আমরা মেট্রোয় করে চলে এসেছিলাম একেবারে প্যারিসের প্রাণকেন্দ্রে, আর তারপরে আমরা কিন্তু বাকিটা পুরোপুরি হেঁটে হেঁটেই ঘুরেছিলাম। আর হেঁটে হেঁটে ঘোরার কারণে আমরা কিন্তু এই শহরকে একদম অন্যভাবে অনুভব করতেও পেরেছিলাম। রাস্তাগুলো ছিল একেবারেই ছবির মতো, সরু পাথরের পথ, 2 পাশে সারি সারি পুরনো বিল্ডিং, যাদের জানলায় নানান রঙিন রঙিন ফুলের টব ঝুলছে। ছোট ছোট ক্যাফের সামনে বসে আছে মানুষ, কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা সিম্পলি বই পড়ছে, আবার কিছুজন মিলে অনেকে প্রচুর গল্প করছে। মাঝে মাঝে রাস্তার কোনায় বাজছে অ্যাকর্ডিয়নের সুর, আর চারপাশে এক অদ্ভুত জীবন্ত পরিবেশ। এই ছবির মতো রাস্তা পেরিয়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল দ্য আইকনিক আইফেল টাওয়ারে। আর দূর থেকে এই টাওয়ারটা ধীরে ধীরে সামনে যত এগিয়ে আসছিল, আর মনে হচ্ছিল আমরা সত্যি কিন্তু একটা স্বপ্নের মধ্যে দিয়েই হেঁটে বেড়াচ্ছি। আইফেল টাওয়ারের পাশ দিয়ে বয়ে গেছে সেন রিভার, আর তার চারপাশে এত পর্যটক এবং স্থানীয়দের ভিড় থাকা সত্ত্বেও নদীর ধারে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় একটু ধীর হয়ে গেছে। টাওয়ারের একপাশে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম সেই ক্লাসিক প্যারিসিয়ান ক্যারোসেলে। সোনালি আলো, ঘুরতে থাকা ঘোড়া আর বাচ্চাদের হাসি, পুরো পরিবেশটা যেন একেবারেই রূপকথার মতো লাগছিল। এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ট্রকেডারোর দিকে। এখান থেকে আইফেল টাওয়ারের ভিউ একেবারেই ভিন্ন, যেন পুরোটা শহরের বুকের উপর দাঁড়িয়ে রয়েছে। ওপরে দাঁড়িয়ে পিছনে ফোয়ারা আর সামনে টাওয়ার, এই মুহূর্তটা ছিল একেবারেই পোস্টকার্ড পারফেক্ট। আইফেল টাওয়ার আর ট্রকেডারোর পর আমাদের পরের গন্তব্য ছিল মন্টমার্ত্রে। একসময় এই জায়গাটাকে বলা হতো প্যারিসের আর্টিস্ট ভিলেজ। সরু উঁচু নিচু রাস্তা, হাতে আঁকা পোস্টার, ছোট ছোট গ্যালারি, এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন উই আর ওয়াকিং ব্যাক ইন টাইম। আর মন্টমার্ত্রের প্রতিটা রাস্তা ছিল অত্যন্ত আলাদা। রাস্তায় দাঁড়িয়ে শিল্পীরা ছবি আঁকছে, কেউ গিটার বাজাচ্ছে, আর ছোট ছোট ক্যাফেগুলো ভরে উঠেছে মানুষের গল্পে। আর আইফেল টাওয়ার যতই পপুলার হোক না কেন, ইট ফিলস লাইক দ্য সোল অফ প্যারিস লিভস হিয়ার। এই প্রাণবন্ত রাস্তাগুলো পেরিয়ে সামনে দেখা যাচ্ছিল সাদা মার্বেলের এক বিশাল গির্জা, স্যাক্রিকয়ের ব্যাসিলিকা। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা এই চার্চটা শুধু আর্কিটেকচার নয়, এটা প্যারিসের স্পিরিচুয়াল হার্ট।
সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শহরের দৃশ্যগুলো বদলে যাচ্ছিল, আর উপরে উঠে ভিউটা জাস্ট ব্রেথ টেকিং ছিল। পুরো প্যারিস আমাদের চোখের সামনে ছড়িয়েছিল, আর পেছনে দাঁড়িয়েছিল সেই আইকনিক হোয়াইট ব্যাসিলিকা। এখানকার পরিবেশে একটা অদ্ভুত কন্ট্রাস্ট ছিল। একদিকে যেমন মানুষের গান শোনা যাচ্ছে, মানুষ ছবি তুলছে, তেমনই অন্যদিকে চার্চের ভিতর ছিল এক অদ্ভুত নীরবতা। আর এই মিক্স অফ এনার্জি আর পিসটাই এই মন্টমার্ট্রেকে খুবই আলাদা করে তুলেছিল অন্য জায়গাগুলোর থেকে। স্যাক্রিকয়ের আর এই মন্টমার্ট্রে মনে করিয়ে দিল প্যারিস ইজ নট জাস্ট অ্যাবাউট রোম্যান্স অ্যান্ড লাইটস, ইটস অলসো এ সিটি অফ আর্ট, মিউজিক অ্যান্ড স্পিরিচুয়ালিটি। আর এই অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে প্যারিসের আসল জাদু। আর ঘুরতে ঘুরতে আমরা ঢুকে পড়েছিলাম একটা খুব মিষ্টি ক্যাফেতে, যেখান থেকে আমরা দুজন মিলে একটা খুব সুন্দর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ওভারলোডেড। এটাতে প্রায় মানে 6-7টা ফ্লেভার দিয়েছে, আর ম্যাকারনিটা এই এটা জানি না কি ফ্লেভার, খেয়ে দেখতে হবে। থেকে একটুখানি আইসক্রিমটা খেলাম, মানে অসাধারণ অসাধারণ, সিরিয়াসলি পুরো গোলাপের শেপে। হ্যাঁ, এই যে পিছনের এই আইস ক্যাফেটা থেকেই আমরা আইসক্রিমটা খেলাম। অসাধারণ, মানে অসাধারণ। প্যারিসের স্পিরিচুয়াল প্যারাডাইজ এই মন্টমার্ট্রে থেকে নেমে আমরা আবার ফিরতে শুরু করেছিলাম আইফেল টাওয়ারেরই দিকে। প্ল্যান ছিল সূর্যাস্তের আগেই সেখানে পৌঁছে যাওয়া। ধীরে ধীরে আকাশের রং বদলে যাচ্ছিল, আর সেটারই সাক্ষী হতে আমরা সূর্যাস্তের আগেই পৌঁছে গেছিলাম একেবারে নদীর ধারে। হালকা হালকা হাওয়া, চারপাশে মানুষের ভিড়, সব মিলিয়ে জায়গাটার পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছিল। সূর্যাস্তের আলোয় নানা রঙের খেলা চলছিল, কমলা, গোলাপি, বেগুনি, সোনালি, সব মিলিয়ে আইফেল টাওয়ারটাকে একদম অন্যরকম দেখতে লাগছিল। আর এই সেন নদীর তীরের এই সূর্যাস্তটা একটা অদ্ভুত জাদু করছিল আমাদের মনে, আর সেই জন্য এই মুহূর্তটাকে শুধুমাত্র আমরা দুজনে দাঁড়িয়ে অনুভব করছিলাম। সূর্য ডোবার সাথে সাথে শহরের সমস্ত আলো ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করলো। নৌকায় ওঠার সঙ্গে সঙ্গেই চারপাশে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। হালকা বাতাস, নদীর ঢেউ, আর দূরে আইফেল টাওয়ার একেবারে ঝলমল করছে আলোয়। এই পুরো জিনিসটা পুরো একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। তারপরে আমাদের বোটটা একটু এগোতে শুরু করতেই দেখতে পেলাম দুপাশে সাজানো হিস্টোরিক ব্রিজেস আর অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস, এবং প্রতিটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা প্যারিসের এক একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি। সূর্যাস্তের পরের এই ব্লু আওয়ারে চারপাশটাকে যেন মনে হচ্ছিল কেউ সোনায় মুড়ে দিয়েছে, কারণ এই ব্লু আওয়ারে হলুদ আলোগুলোয় একেবারে প্যারিস শহর ঝলমল করে উঠেছিল। নত্রদামের ছায়া নদীর জলে ভেসে আসছিল। লুভের আলোতে সব জায়গাগুলো একেবারে ঝলমল করছিল। শহরের আলো রিভার রিফ্লেকশনসে মিলিয়ে এক ম্যাজিক্যাল পেন্টিং তৈরি করছিল। ইট ওয়াজ লাইক প্যারিস ওয়াজ স্পিকিং টু আস থ্রু লাইট অ্যান্ড ওয়াটার।
নৌকা এগোতে এগোতে আবার দেখতে পাওয়া গেল আইফেল টাওয়ারকে। এবার রাতের আকাশে একদম সোনালি হয়ে ঝলমল করছিল। অ্যাট দ্যাট মোমেন্ট উই ট্রুলি ফেল প্যারিস ইজ দ্য সিটি অফ ড্রিমস। এই ভাসমান যাত্রা শুধু নদীর উপর নয়, এটা ছিল সময়, আলো আর স্মৃতির ভেতর দিয়ে এক ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আইফেল টাওয়ার সানসেট থেকে শুরু করে সেন্ট রিভার নাইট রাইড, এটাই ছিল আমাদের প্রথম দিনের প্যারিস ট্রিপের সবথেকে আনফরগেটেবল চ্যাপ্টার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। যদিও এখনও আমাদের চ্যানেলকে না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে আসি, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওয় প্যারিসেরই সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য চলো টাটা।